আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন? তাহলে আমি ইমার্জেন্সি সেবা দেব। বলেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চিকিৎসকরা তাদের নিজের জীবন বাজি রেখে কি পরিমাণে সার্ভিস দিয়েছে সারা বাংলাদেশে। ওরা ছাত্র নাকি সন্ত্রাসী? একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর হামলা চালিয়ে আহত করে। আমাদের দাবি 24 ঘন্টার মধ্যে দোষীদের আটক এবং শাস্তি নিশ্চিত করা। সেটি তো হয়নি, বরং রাতেই এই মেডিকেলে আরও 3টি হামলা হয়েছে। এবার ছাত্র এবং সমন্বয়কদের ওপর খেপেছে ডাক্তাররা। শুক্রবার রাত 1:10 দিকে ঢামেকের 200 নম্বর ওয়ার্ডে ডক্টর কানিস ফাতেমা ইসরাত জাহানের তত্ত্বাবধানে অজ্ঞাতনামা একজন সড়ক দুর্ঘটনা আহত হয়ে ভর্তি হয়। পরদিন শনিবার সকাল 7টায় ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে মরদেহর ময়না তদন্ত করার জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। শনিবার বিকাল 4টায় হঠাৎ নিউরোসার্জারি বিভাগের 201 নম্বর ওয়ার্ডের ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের চিকিৎসক আল মাশরাফিকে 30 থেকে 40 জন লোক ঘিরে ধরে এলো পাতারি কিল ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে তাকে মারতে মারতে তার গায়ের অ্যাপ্রন খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলা হয় এবং হাসপাতালে থাকা বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাকে মারধর করতে থাকা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ কর্মবিরতি ঘোষণা করেছে ডাক্তাররা। একজন ডাক্তার বলেন, আমরা ছাত্র আন্দোলনের সময় একটানা 72 ঘন্টা ওদের সেবা দিয়েছি, অথচ আজ তাদের হাতে আমরা মার খাচ্ছি। ওরা ছাত্র নাকি সন্ত্রাসী? ডাক্তারদের জীবনের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত কেউ কাজে ফিরবে না। প্রিয় দর্শক, ডাক্তারদের এই কর্মবিরতি কতটুকু যৌক্তিক? জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট বক্সে।